গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা পড়েছি এক বিশাল বড় সমস্যায়। আমার ছেলের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ সংকট। আসলে ওর সাইকেলটা খারাপ হয়ে গেছে। তাই এখন সকাল সকাল উঠে বায়না দোকানে নিয়ে যেতে হবে সাইকেল ঠিক করার জন্য। ওই জন্যে ও এখন রেডি হচ্ছে দোকানে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা চলে এসেছি আমার নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে। আসলে আমার জীবনে না কন্টেন্টের খুব অভাব। এদিকে সকাল হলেই চিন্তা কি কন্টেন্ট পোস্ট করব, আর আমার এদিকে প্রোফাইল আমাকে বলে রোজ কন্টেন্ট দে, এই করে করে আমার অ্যাকাউন্টের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আসলে ঘর মোছা কাপড় কাচা একজন টিপিক্যাল হাউস ওয়াইফ হিসেবে এগুলো করা খুব সহজ, কিন্তু বেসিক্যালি এগুলোকে আমার কন্টেন্ট বলে মনে হয় না, তাই এগুলো আমি কোনোদিনই করতে চাই না। আমার যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে স্টোরি টেলিং, যে কোনো একটা বিষয় নিয়ে সেটাকে এক্সপ্লেন করা, কিন্তু সেইটা যে করব সেটারও কোনো বেস আমার কাছে নেই, তাই বর্তমানে আমি এই কাজটি এখন করতে পারছি না। এটার জন্য আমার কিছুদিন আরও টাইম লাগবে। তো অনেক দিন থেকে প্রোফাইলটা বেকার যাচ্ছিলো, তাই ভাবলাম আজকে একটা নিজে ভয়েস ওভার দিয়ে একটু ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি। তো সেই দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের ছেলের স্কুলের কিছু কাজ ছিল, আর মার্কেটেও আমাদের কিছু কাজ ছিল। তো স্কুলের কাজ সেরে নিয়ে আমরা প্রথমে মার্কেটে গেলাম, কিছু টুকটাক সাংসারিক জিনিস কেনাকাটা করার ছিল। তো ওই সমস্ত করে নিয়ে তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে গেলাম রেলগেটের ওই পারে। ওখানেও কিছু কাজ ছিল। কাজ বলতে মেনলি আমাদের আজকে যেটা ছিল সেটা হচ্ছে কেনাকাটা করা, কেনাকাটা করাটাই ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য। আর প্রথমে ছিল ছেলের স্কুলে কাজ, ওটা করার পরেই আমরা এই সময়টুকু ব্যয় করছিলাম কেনাকাটা করার জন্য। তো টুকটাক যা যা কেনাকাটা ছিল কেনাকাটা করার পরে হঠাৎ করে ওনাদের ঝোঁক ওঠে মিষ্টি খাওয়ার। তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। তারপরে মিষ্টি খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডের কাজ ছিল, তাই কর্তামশাই আমাদেরকে বাড়ির রাস্তায় ছেড়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে উনি ওনার কাজে চলে যান, আর আমরা বাড়ি ফিরে আসি। এই যে আমরা বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ির এখন বর্তমান অবস্থা অনেকটাই সুন্দরবনের জঙ্গলের মতন। প্রতি বছরই বর্ষাকালের টাইমে যেহেতু পুরোটা প্রায় ফাঁকা, আর বর্ষাকালে বৃষ্টি যখনই শুরু হয় ছোট ছোট অনেক আগাছা চারা গাছ সমস্তটা যেন ঝেঁপে ওঠে, আর বাড়িটা পুরো অন্ধকার হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বাড়ির এখন বর্তমান পরিস্থিতি। বাজার থেকে এসেছি আর মাকে জিনিসপত্র দেখাবো না সেটা তো হয় না, তাই যে বাড়ি ফিরতেই মাকে প্রথমে ডেকে নিলাম জিনিসপত্রগুলো দেখানোর জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো থাকবেন সকলে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।